তো বন্ধুরা, আজকে করব পাকা পটলের ভর্তা। দেখুন, নিয়ে নিয়েছি পাকা পটল, একদম লাল লাল দেখে। আমি কিভাবে ভর্তাটা করি আপনারা দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। চলুন রেসিপিটা শুরু করি। তাওয়া বসিয়ে দিয়েছি, আমার তাওয়া গরম হয়ে গেছে। এখন এক এক করে পাকা পটলগুলো দিয়ে দিব। পটলগুলো ধুয়ে নিয়েছি, এবার এইভাবে সেঁকে নিব। তেল দিব না, এইভাবে একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে সেঁকে নিতে হবে। উল্টে পাল্টে দেখুন, এইভাবে উল্টে পাল্টে সেঁকতে হবে। বেশিক্ষণ সময় লাগবে না সেঁকতে, কিন্তু সেঁকবার সময় এক দারুণ সেন্ট বেরোয়। শুকনো লঙ্কাটাও সেঁকে নিতে হবে পটলগুলোর সাথে, একদম পাল্টে পাল্টে, যেন মুচমুচে হয়ে যায়। একটু সেঁকা হয়েছে, তাতেই খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। আর পটলের মধ্যে যে জলটা আছে না, এইভাবে আস্তে আস্তে করে যেন জলটা শুকিয়ে যায়। শুকনো লঙ্কাটা দেখুন সুন্দর করে সেঁকা হচ্ছে, একটা সাইড হয়ে গেছে। আর পটল থেকে দেখুন এইভাবে অল্প অল্প করে জল ছাড়বে। এখন লঙ্কাটা তুলে নিচ্ছি। লঙ্কাটা তুলে নিলাম, আস্তে আস্তে করে পটলগুলো সেঁকে নেব। আমরা তো বেশি ঝাল খাই না, সেই জন্য একটাই লঙ্কা। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে বেশি করে দিবেন। দেখুন অনেকটা পোড়া হয়ে গেছে, পুরো সেঁকছি দেখুন, একদম লাল লাল হয়ে গেছে। ঠিক এইভাবে সেঁকতে হবে। পটলগুলো সেঁকা হয়ে গেছে, এইভাবে সেঁকে নিতে হবে। কালার দেখছেন? এখন পটলগুলো তুলে নিব। পটলগুলো সেঁকা হয়ে গেছে, এখন একটা 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 করে তুলে নিচ্ছি। পটলগুলো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এইভাবে রেখে দিব। ঠান্ডা হলে পটলগুলো বেটে নিব। দেখুন বন্ধুরা, আমার পটল সব ঠান্ডা হয়ে গেছে। এখন পটলের সাইডগুলো কেটে ফেলে দেবো। সাইডগুলো মোটাগুলো কেটে ফেলে দেবো। পটলগুলো এখন কেটে নেব। মালটা প্রচণ্ড গরম, অত্যাধিক। এই গরমে বাটাবাটি ভালো লাগে খেতে। আপনারা কে কে এই বাটাটা খেয়েছেন কমেন্টে জানাবেন। একটু সময় নিয়ে রাখতে হবে, পটলের খোসাগুলো শক্ত হয়, কাঁচা পটলের তো। এখন শুকনো লঙ্কাটা বেটে নিব। দেখুন কত সুন্দর হয়েছে। আর একটু বাটলেই হয়ে যাবে আমার পাকা পটলের ভর্তা। একটু লবণ দিতে হবে, একটু সর্ষের তেল দিতে হবে, এই দিয়ে পাকা পটলের ভর্তা। কালারটা দুর্দান্ত হয়েছে।
কি সুন্দর হয়েছে। তুলে নিলাম পটল মাখাটা। নিচে তুলে নিলাম। লবণ নিই, পরে আবার দেওয়া যাবে, তাই না? দেখে স্বাদ মতো লবণ, বেশি হয়ে যাবে। আর পরিমাণ মতো তেল, পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন লবণ তেল দিয়ে মাখাটা মেখে দেব। কি সুন্দর হয়েছে। হ্যাঁ, একটু খেয়ে দেখাচ্ছি। দারুণ হয়েছে, দারুণ। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যদি পারেন একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দেখবেন। এখন কাঁচা পেঁয়াজ দেবো না, পরে দিব খাওয়ার সময়। এখন দিলে গন্ধ হয়ে যাবে, গরমের দিন তো। আপনারা দিয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। আর কিচ্ছু লাগবে না, এই পটল বাটা দিয়ে আর ভাত খেয়ে নেবেন। আমার রেসিপিটা তো হয়ে গেল। সত্যিই খেতে খুব ভালো হয়েছে। আপনারা একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। সাথে থাকবেন, চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। টাটা।